তোমরা এখানেই থাকো। আপনার এত বড় সাহস, আপনি আমার ওয়াইফের হাত ধরে আছেন? মেঘলা, তুমি ঠিক আছো? আপনার মাথা কি ঠিক আছে? এরকম একটা চুন্নি আপনার বউ হয় কিভাবে? বললেন আপনি? আর একটা উল্টাপাল্টা কথা বললে এই শহরে টিকতে পারবেন না। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। এই ওষুধের দাম কত? 4840 টাকা স্যার। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই আপনার। ওকে সরি বলেন, সরি বলেন। জি ম্যাডাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। সরি, আমি আপনার চিনতে পারি নাই। আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আমি ভুল করে ফেলছি। নেক্সট টাইম যেন এমনটা না হয়। মেঘলা, এসব তুমি কি করতে গেছো? তোমার টাকা পয়সা দরকার ছিল, তুমি আমাকে বলতে, আমি তোমাকে দিয়ে দিতাম। তোমার উপর কত চাপ হয়ে যাইতেছে। এমনি আব্বার অপারেশনে কতগুলা টাকা লাগছে, এর মধ্যে আবার তোমার নতুন নতুন চাকরি হয়েছে, এতগুলা টাকা তুমি কেমনে ম্যানেজ করবা? এর লিগে আমি ভাবছি এই টাকাটা দিয়ে আমি ওষুধ কিনি। মেঘলা, আমি তো জানি বাবার ওষুধ লাগবে, আমি তো সন্ধ্যার দিকে নিয়ে আসতাম। কেন যেগুলো করতে গেছো? সবই ঠিক আছে, কিন্তু তোমার হঠাৎ এত পরিবর্তন, এতগুলা বডিগার্ড, পিস্তল, নতুন গাড়ি, আমি তো কোনো কিছু বুঝতেছি না কি হইতাছে গত। মেঘলা, বাবার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এটা ধরো, আমার একটু অফিসে কাজ আছে, তো অফিসে যেতে হবে। তুমি তাহলে সাবধানে বাসায় চলে যাও, কোনো কিছু দরকার হলে আমাকে বলো। হ্যাঁ, আমি তাহলে অফিসে যাচ্ছি। বাবা, আপনি এইখানে শুয়ে আছেন কেন? ঘরের ভিতরে ভালো লাগতেছিল না, পায়া করে কইলাম বাইরে না একটু শোয়াই দাও যদি ভালো লাগে। আচ্ছা বাবা, তোমার একটা কথা দিকে, হ্যাঁ বলেন। তুমি নাকি গাড়ি নিয়ে আমাকে বাড়িতে আসছো? তুমি এত টাকা কই পাইলা? আবার গাড়ি, তোমার বন্ধু কি তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব ফেরত দিছে? না না আব্বা, তুমি ভুল কইতাছো, এটা তো আগের গাড়ি না, আমি দেখছি এটা ওর নতুন গাড়ি। এই, তুমি নতুন গাড়ি পাইলা কই? আরে ওইটা তো আমার গাড়ি না, আমি যে কোম্পানিতে চাকরি করি ওইটা হচ্ছে সেখানকার, তাদের জিনিসই আমি ব্যবহার করছি। কিন্তু দেহা তখন মনে হইতেছে তুমিই মালিক, ওই কোম্পানিতে যে তুমি চাকরি করো এটা আর মনে হয় না। কোম্পানির মালিক আমার পরিচিত, আমার অভিজ্ঞতার কথা শুনে তার বিজনেসের একটা সেক্টর আমার জন্য ছেড়ে দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে। তাহলে তো খুব ভালো চাকরি না? হ্যাঁ বাবা, চাকরি তো অনেক ভালো। এই যে এই জন্যই তো দিন রাত একটু বেশি ডিউটি করা লাগে, পরিশ্রমটা একটু বেশি। এত বড় চাকরি, কাজ কাম তো একটু বেশি হইবই, তাই না? তাই বলে রাইতের বেলা কি কাজ? রাইতের বেলা কি মানুষের কাজ থাকবো? মেঘলা, কনস্ট্রাকশনের বিজনেস তো, আর রাতে ইঞ্জিনিয়ার আসে, সেই জন্যই তো আমাকে উপস্থিত থাকা লাগে। আমি না গেলে তো কাজটা ঠিকঠাক মতো হবে না। তুমি মালিক যখন আসিলা তখনই ভালো ছিল, ঠিক মতো তো আমাকে বসিতে আইতা, এখন তো ঠিক মতো সময় দাও না। না মানে মেঘলা, আমার একটা কাজ আছে, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে থাকো বাবা, আপনি একটু রেস্ট নেন। হ্যাঁ, আমি তাহলে আসি। আব্বা একটু পানি খাইবা? না রে মা, দুপুরে বাসায় আসবে তো? দেখি কাজের ব্যস্ততা কেমন, সেটা বুঝে আসবো। কোনো দেখি না, তোমাকে আসতেই হবে। দুপুরে তুমি আর আমি একসাথে লাঞ্চ করব। ঠিক আছে।
হ্যাঁ সাব্বির বলো। স্যার আমি আপনার বন্ধুর অফিসে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভেরি গুড, বেতন যেটাই ধরুক তুমি রাজি হয়ে যাও। ওকে স্যার। সাব্বিরকে তোমার বন্ধুর পেছনে লাগিয়ে দিলে? তুমি কি ভেবেছো আমার সাজানো গোছানো তৈরি করা সাম্রাজ্য ও নিয়ে নিবে? আর এটা আমি চোখের সামনে দেখব? মাত্র তো টেক্কাটা চেলেছি, হাতে এখনো ট্রাম্প কার্ডটা আছে। তুমি তো দেখি বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করেছিলে, তো সেই কোম্পানি ছেড়ে আমার কাছে কেন আসতে চাচ্ছ? আমি শুনেছি আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ। আপনার এখানে যারা কাজ করে তাদেরকে আপনি নিজের হাতে অনেক ভালো এবং দক্ষ করে তোলেন, তাই আমি আপনার সাথে কাজ করতে চাই। গুড, তোমার চাকরিটা না কনফার্ম। আজকে থেকে তুমি আমার ম্যানেজার হিসেবে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি বলো তোমার কত টাকা বেতন চাই? আপনি যেটা ধার্য করবেন আমি সেটাই নেব। আমি কাজকে অনেক ভালোবাসি, কাজ নিয়ে থাকতে চাই। দ্যাটস গ্রেট, তোমার এই কথাটা না আমার অনেক বেশি ভালো লাগছে। শোনো, আজকে থেকে তোমার বেতন হচ্ছে 70,000 টাকা। কি বলছো এসব? তুমি যখন অনেকে ম্যানেজার ছিল, অনেক তোমার কত টাকা বেতন দিত? কেন 40,000 টাকা দিচ্ছ কেন? তাহলে তুমি ওকে 70,000 কেন দিচ্ছ? বিকজ সে একজন ট্যালেন্ট পার্সন, সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আমি তো সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম না। আমি তার যোগ্যতা অনুযায়ী তাকে বেতনটা দিতে চাই। অনেক কাজ হয়েছে, আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা? কোর্স দেব, আমরা যাবো। মিস্টার সাব্বির শুনেন, হ্যাঁ